বিচ্ছেদের পর প্রিয় মানুষটি ফিরে এলেও তার মাঝে সে পুরনো মানুষটি আর থাকে না। যে মানুষটা ফিরে আসে সে কেবলমাত্র ফর্মালিটিস মেনটেন করতে আসে। সম্পর্কটা একেবারে শেষ না করলেও পারতাম, মানুষটার সাথে একটু একটু যোগাযোগ রাখলেও পারতাম। মানুষটা কেমন আছে, কি করছে, কিভাবে জীবনযাপন করছে খোঁজ খবর রাখার জন্য সামান্যটুকু যোগাযোগটা রাখলে পারতাম। মূলত কিন্তু ছেড়ে যাওয়া মানুষটা ফিরে আসেনি, কিংবা পুরনো ভেঙে যাওয়া সম্পর্কটা ঝালাই করে নতুনত্বের স্বাদ দিয়ে বাঁচিয়ে রাখতে আসেনি। মন থেকে তিল তিল করে গড়ে তোলা সম্পর্কগুলো কখনো বিচ্ছেদ হয় না। একটা সম্পর্কে গড়ে তুলতে যতটা কাঠখড় পোড়াতে হয়, সেই সম্পর্কটা বিচ্ছেদ ঘটাতে অতি সামান্য সময় যথেষ্ট। ভুল বুঝাবুঝি, মিথ্যা অপবাদ, অতিরিক্ত অবহেলা, তুচ্ছ-তাচ্ছিল্যতা, অপমান, আঘাত এইসব একটা সুন্দর সম্পর্ককে চিরতরে মুছে ফেলার জন্য যথেষ্ট। আর যারা ছেড়ে যায় তারা নিজেকে নতুন করে সাজিয়ে গুছিয়ে নিতে ছেড়ে যায়। অতীতের সম্পর্কটাকে ভুল সম্পর্কের আবরণে রেখে দিয়ে বর্তমানকে নতুন করে সাজাতে নতুন সম্পর্কে পুরোপুরি সুখী হওয়ার নেশায় ছেড়ে যায়। ছেড়ে যাওয়া মানুষটা পুনরায় ফিরে আসে না, আসতে পারে না। বিচ্ছেদের পর একটু একটু যোগাযোগ হচ্ছে বলে যে মানুষটা পুরোপুরি ফিরে এসেছে এই ভাবনাটা বাদ দেন। শেষ হয়ে যাওয়া সম্পর্কের প্রতি কারোরই আর সম্মান থাকে না। একসাথে হাজারটা কথা প্রতিজ্ঞা আর থাকে না, তৈরি করা যায় না। নিয়ম করে মানুষটার সাথে কথা বলা কর্তব্যের মধ্যে পড়ে না। কে কি করছে না করছে সেটা আর দেখার কোনো প্রয়োজন মনে করে না। যার যার মতো সেই চলে, না থাকে অধিকার, না থাকে দায়িত্ব। সমাপ্তির পর সূচনা সম্ভব হয় না, সূচনার পর সমাপ্তি সম্ভব। তবে জানো, প্রিয় মানুষটি যখন হারিয়ে যায় তখন জীবনটাই এলোমেলো হয়ে যায়। মাঝে মধ্যে নিজের প্রতি বড্ড মায়া হয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি, আমি কি সেই যে সবসময় আনন্দে মেতে থাকতো? আমি কি সেই যে সবসময় পাখির মতো নীল আকাশে ঘুরে বেড়াতো? আমি কি সেই যে সবসময় নিজেকে মাতিয়ে রাখতো, নিজের যত্ন নিতে ভুলে যেত না? আর এখন সেই মানুষটি লাস্ট কবে আয়নার সামনে দাঁড়িয়েছি তা সঠিক মনে করতে পারছি না। কবে সেই অন্ধকার রুম থেকে বাহিরের আলোতে প্রবেশ করেছে তার হিসাবটা আজ বড্ড অজানা। অনেক তো হলো নিজেকে শাস্তি দেয়া, একদিন পুরোপুরি সময় দেব নিজেকে। অনেক তো হলো তোমাকে নিয়ে, এবার না হয় নিজেকে সময় দিব, নিজে একাই সময় কাটাবো। মিথ্যে করে বলবো আমি নিজেকে বড্ড গুরুত্ব দেই। নিজেকে জিজ্ঞেস করব, কেন নিজের প্রতি তোমার এত অবহেলা? কেন নিজেকে ঠকাও? আর কেন অন্যকে সুযোগ দাও? আর কত বিসর্জন দিবে তুমি? তবে একদিন ঠিকই মানিয়ে নিব। পুরনো ডায়েরির পক্ষ থেকে আমি তনয় বলছি, নিজেকে ঘৃণা করার অভ্যেসটা ভুলে বলবো। আমি নিজেকে ভালোবাসি, এটা ডিজার্ভ করতাম। যা পেয়েছি তার চেয়ে কি ভালো কিছু পাওয়ার মতো না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আরও এরকম ভিডিও পেতে আমাদের পুরনো ডায়েরি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।